যখন আমি বাড়িতে একা থাকি আমার একটুও সাজতে ইচ্ছা করে না। কেন বলো তো? ওই যে আমার ফজি হাসব্যান্ড বাড়িতে থাকে না। আমার মনে হয় আমি সেজে কাকে দেখাবো? কে আমাকে দেখবে? এর জন্য আমি একটুও সাজি না। একদম সিম্পল থাকতে ভালোবাসি। কিন্তু ও যখন ছুটিতে বাড়িতে আসে তখন আমার খুব সাজতে ইচ্ছা করে। তখন হাতে চুড়ি পরতে ইচ্ছা করে, হাতে মেহেন্দি পরতে ইচ্ছা করে, একটু ক্রিম মাখতে ইচ্ছা করে, কানের দুল পরতে ইচ্ছা করে। টিপটা পরা আমি এখন ছেড়ে দিয়েছি। প্রায় বিগত ৫-৬ মাস হয়ে গেছে আমি আর টিপ পরি না। আর লিপস্টিকটা খুব হালকাই লাগাই। ওর আবার লিপস্টিক পরা পছন্দ হয় না তাই আমি এভয়েড করেই চলি এখন। তো ও আমাকে হঠাৎ করে বলল শপিং করতে নিয়ে যাবে। যদিও শপিং আমি প্রায়ই করেই যাচ্ছি কারণ আমার মামামের জন্য অনেক কিছু কিনতে হয়। কিন্তু আমার জন্য কিছু কেনাই হয় না। তো ও বলল, "চলো তোমার জন্য শপিং করতে নিয়ে যাবো। তোমার জন্য কিছু শপিং করব।" তো ভাবলাম চলো রেডি যখন হচ্ছি একেবারে বার হব। আর ওর যে ঘড়িটা ব্যাটারি নষ্ট হয়েছে সে ব্যাটারিটা এক্সচেঞ্জ করে নতুন একটা ব্যাটারি কিনবো। এই ঘড়িটা আমার উপার্জনের টাকায় ওকে গিফট করেছিলাম বিয়ের আগে। এর আগেও একটা ঘড়ি আমি গিফট করেছিলাম সোনাটার। কিন্তু সেই ঘড়িটাও এখনো রেখে দিয়েছে, ইউজ করে না। বাট এই ঘড়িটা দেখছি ব্যাটারি নষ্ট হয়ে গেছে বলে সবার ১ম এ আগে আমরা টাইটান শোরুমে গেলাম। ও ওর জন্য লুকিং গ্লাস নিয়েছিল অফিসে পড়ার জন্য। এইটা পরে বেশি হ্যান্ডসাম লাগছিল তাই বলে ও এটাই নিল। এদিকে ঘড়ির ব্যাটারি লাগানো হয়ে গেছে, বিলটা আমিই দিলাম। কারণ যেহেতু ঘড়িটা আমি ওকে পারচেজ করে দিয়েছিলাম তাই জন্য বিলটাও আমি দিলাম। আর এটা আমার উপার্জনের টাকা, মানে ফেসবুক থেকে উপার্জনের টাকাই আমি ওর শপিংটা করালাম। তারপর দেখো আমরা বাকি শপিং করার জন্য যাচ্ছিলাম কিন্তু রাস্তাঘাটের এমন অবস্থা বৃষ্টির জন্য। প্রথমে গেছিলাম খাদিমসে। টাইটানের শোরুমে প্রথমে কাজ মিটিয়ে তারপরে আমরা খাদিমসে গেলাম জুতো কেনার জন্য। এবার এই জুতোটা আমার পছন্দ হয়েছিল কিন্তু ওর আবার পছন্দ হয়নি। তো এইটারই সেম একটা ভ্যারাইটি কালার সে আমার পছন্দ করেছিল, এই যে এই জুতোটা নেওয়া হয়েছে। এই জুতোটার এতটাই সুন্দর কালার যে সব শুয়ের সাথেই, মানে সব ড্রেসের সাথেই পরতে পারবো আমি। আর আমার এই কালারের যে কতগুলো শু ছিল আমি নিজেই এখন ভুলে গেছি। ও বিলটা পে করে দিল, তারপর আমরা গেছিলাম অক্সফোর্ডে ওর জন্য জিন্সের প্যান্ট আর একটা ট্রাউজার কেনার জন্য। যেহেতু অক্সফোর্ড ছাড়া ও কোনো ড্রেস পরে না, এখানে আমার হাতে ব্যাগটা ঝুলিয়ে দিয়ে উনি চললো আগে আগে। তারপর দেখো ওর জন্য স্কাই কালারের একটা ট্রাউজার চুজ করছিল অফিসে পরার জন্য। আর আমি ওর জন্য জিন্স দেখছিলাম, ওর জন্য টি শার্ট দেখছিলাম। কিন্তু ও বলছে এখন গরমের মধ্যে ফুল হাতা টি শার্ট নেবো না, তার জন্য আমি শার্টও দেখছিলাম। ও আমাকে খালি বলছে যে শার্ট লাগবে না, আমার খালি এখন প্যান্ট লাগবে। ভেবেছিলাম যে ওকে আমি শার্টটাও গিফট করবো কিন্তু ওর পছন্দ না। এই যে এই জিন্সটা দেখছো এই জিন্সটা ওর পছন্দ হয়েছে। আর ওর নিচের যে জিন্সটা ওটা আমার পছন্দ হয়েছে। যেহেতু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, মানে যেটা সব থেকে দামটা বেশি সেটাই বিল পে করতে হবে। তো সেইভাবেই আমরা চুজ করছিলাম কিন্তু ও বলছে আমার একটাই জিন্স লাগবে, একটা ট্রাউজার লাগবে, বাকি আমার প্যান্ট জামা সব আছে। কিন্তু আমি যখন বললাম যে তোমাকে দুটো তো পাচ্ছ, একটা তো দাম দিতে হবে, দাম তো আমিই দেবো, তুমি কিনে নাও না। এই যে ফেসবুক থেকে উপার্জনের টাকা জমিয়ে রেখেছিলাম, আমি জানি উনি বাড়ি আসবে, ওনাকে কিছু কিনে দেবো। যেহেতু ঈদে ওনাকে কিছু কিনে দিতে পারিনি, এর জন্য ভাবলাম যে এবার একবার শপিং করে ও যখন বাড়ি আসবে তখন কিনবো। এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, ব্লু কালারের শার্টটা। কিন্তু ও যখন পরলো বলছে না আমি নেবো না, আমার ছোট হচ্ছে। এবার বড় সাইজ কিনতে গেলাম সেটাও নিল না। তার জন্য চলে গেলাম লাস্টে পিটার ইংল্যান্ডে। হ্যাঁ, প্যান্ট জামা সবই হয়তো হয়েছে কিন্তু ওনার মন পছন্দ মতো হয়নি, তাই আবার লাস্টে গিয়ে পিটার ইংল্যান্ডে যাওয়া হলো। সেখানে গিয়ে একটা জিন্স কিনে তারপরে আমার জন্য চপ কিনলো। ও এদিকে সিঙ্গারা টিঙ্গারা খাচ্ছিল, সিঙ্গারার একটা পেঁয়াজি খেয়ে আমাকে প্লাস্টিক ভর্তি চপ কিনে দিল। তারপর আমরা রওনা হলাম বাড়ির জন্য। এবার চলো তোমাদের দেখাই আমার শুটা কেমন হয়েছে। আমি খাদিমস ছাড়া কোনো শু পরি না। এটা আগেও যেমন ছিলাম, আমি যখন চাকরি করতাম তখনও আমি খাদিমস ছাড়া শু পরতাম না। ইভেন এখন আমি যত বাড়িতে রয়েছি তখন আমি খাদিমস ছাড়া জুতো পরি না। আমার একটু ব্র্যান্ডেড জুতো না হলে পছন্দ হয় না। আমার ড্রেস যেমন তেমন হলেই হলো। মানে যেমন তেমন বলতে সেরকম যেমন তেমন ড্রেস আমি পরি না। আমার যদি চয়েস না হয় আমি পরি না। কিন্তু জুতো সবসময় আমার ব্র্যান্ডেডই লাগে। তো এই যে খাদিমস ছাড়া জুতো পরি না। হ্যাঁ, বাটা জুতোও পরি কিন্তু এখন আমার এখানে চাকদাতে বাটার শোরুম নেই, যার জন্য কাঁচরাপাড়া যাওয়া আমার এখন হচ্ছে না এই মুহূর্তে। আর যা বৃষ্টির দিনকাল, তার মধ্যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। এর জন্য যাওয়ার সময় আমার কাছে হচ্ছে না। আর এর জন্য খাদিমস যেহেতু শোরুম আমার চাকদাতে রয়েছে এর জন্য চাকদা থেকেই জুতোটা কিনে নিলাম। ও বলছিল যে বাড়ির পর জুতো নিতে, আমি না, বাড়ির পর জুতো যখন অ্যাভেলেবেল রয়েছে তখন কেন আমি দুখানা জুতো কিনতে যাব, এটা আমার তাই হয়ে যাবে। এখন যদি আমি অফিস করছি না তাই আমার একটা জুতোতে হয়ে যাবে। যখন অফিস করতাম তখন অনেক জুতোই লাগতো। এখন তো আর আমি কোথাও সচরাচর বের হচ্ছি না, যার জন্য একটা জুতোই নিলাম। তারপর বাড়ি এসে দেখছি মা রান্না করছে মাংস। তারপর খাওয়া দাওয়া করে রাতে ঘুম দিলাম। যেহেতু বৃষ্টির ওয়েদার ছিল ভালোই ঘুম হয়েছে। এখানে এন্ড করছি আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে দেখো। আর জুতোটা কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না। টাটা বাই।